আসসালামু আলাইকুম। তেলের পিঠা অনেকে বলে ফুলে না আর ভেতরে কাঁচা থাকে। তো আমি তেলের পিঠা বানাইছি। তেলের পিঠা খুব সুন্দর, ভেতরে সফট হয়েছে, নরম হয়েছে, সবগুলো পিঠা একদম ফুলছে। আর যদি এভাবে বানাতে চান ফুলকা ফুলকা নরম তুলতুলা তেলের পিঠা, তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে না টেনে। তাহলে এরকম নরম ফুলকা ফুলকা তেলের পিঠা আপনারাও বানাইতে পারবেন। তেলের পিঠা বানার জন্য আমি প্রথমে কিছু খেজুরের গুড় জাল দিয়ে শিরা করে নিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমি খেজুরের গুড় দিয়ে বানাইছি। আর সাথে দিচ্ছি এখানটায় কিছু নারকেল, খেজুর, কাজু বাদাম। আর আমি গরুর দুধ দিয়ে গোলানিটাকে গোলাবো। বাদামগুলোকে কিছু কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট বাদাম এগুলো কুচি কুচি করে কেটে নিছি। নিয়ে এখানে আমি চাউলের আটা নিলাম 2 কাপ, ময়দা নিছি 1 কাপের একটু কম, দিয়ে আটাটাকে খুব সুন্দর করে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখানটায় নারকেলগুলো দিয়ে দিলাম, খেজুর দিলাম। এখানটায় আমি আজওয়া খেজুর দিছি, খেজুরটা নরম, দিলে পরে এটা গলে যাবে এমনিতেই। আর দিয়ে দিলাম এই বাদামগুলো, দিয়ে খুব সুন্দর করে কিন্তু মিক্সড করতে হবে ভালো করে আটাটা। আর ইয়াগুলো মিক্সড করে খেজুরের গুড়ের যে শিরাটা বানাইছি সেই শিরাটা দিয়ে দিলাম। মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, বেশি খেতে চাইলে বেশি দিবেন, যারা অল্প মিষ্টি খাইতে চায় তারা অল্প দিবেন। আর এই দুধটা দিয়ে আমি এই গোলাটাকে তৈরি করব। আমি এখানে পানি দেব না, সম্পূর্ণ দুধ দিয়ে গোলাটাকে বানাবো। তো খুব সুন্দর করে মিক্সড করতে হবে। সাথে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আমি খুব সুন্দর করে এটা নেড়ে চেড়ে একদম ঢেকে রাখলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে গোলানিটা দেখতেই পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে। এরকম বেশি ঘন হবে না, বেশি পাতলাও কিন্তু হবে না, এইরকম কিন্তু বানাইতে হবে গোলাটা। আর এখানটা একটা কড়াই বসায় দিচ্ছি, তেলটাকে আমি গরম করে প্রথমে, তারপর একটু কমাই দিছি। বেশি গরম তেলে দিলে কিন্তু তেলের পিঠা ফুলবে না। দেখতে পাচ্ছেন কতটা ফুলকা ফুলকা একদম হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন। আর এরকম তেলের পিঠা আপনারাও বানাইতে পারবেন, বানাই খাইয়েন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।